অ্যাকুট গ্যাস্ট্রাইটিস নিয়ে। অ্যাকুট গ্যাস্ট্রাইটিসটা কি? একটা হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস। কীভাবে হয় এটা? এটা ডায়াগনোস করা যায় কীভাবে? এন্ডোস্কোপির মাধ্যমে। এখন অ্যাকুট গ্যাস্ট্রাইটিসটা আসলে অ্যাকুট গ্যাস্ট্রাইটিসের সময় কী হয়? প্রচুর পরিমাণ কী হয়? ইউসিভ এবং হ্যামারেজ হয়। এই সময় নিউট্রোফিলগুলো কী থাকে? নিউট্রোফিলগুলোতে প্রচুর পরিমাণ ইনফ্লামেটরি সেল থাকে এবং সুপিরিয়র এপিথেলিয়ামে থাকে। এবং এক্ষেত্রে এটা কেন হতে পারে? অ্যালকোহলের কারণে হতে পারে, অ্যাসপিরিনের কারণে হতে পারে, এবং এনএজাইটি খায় তাহলে হতে পারে। অ্যাকুট গ্যাস্ট্রাইটিসের কোনো সিমটম প্রডিউস করে না, বাট কী হতে পারে? ডিসপেপসিয়া, অ্যানোরেক্সিয়া, নওসিয়া, ভমিটিং এবং হেমাটোমের সাথে মেলেনো হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এই অ্যাকুট গ্যাস্ট্রাইটিস হঠাৎ করে নিজে থেকেই ভালো হয়ে যায়, অথবা এবং ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় না। বাট কিছু কিছু ক্ষেত্রে অ্যান্ডোস্কোপি ও বায়োপসি করা লাগে, যাতে করে এর সাথে পেপটিক আলসার ডিজিজ অথবা ক্যান্সার আছে কি না। ট্রিটমেন্ট এখন অ্যাকুট গ্যাস্ট্রাইটিস ট্রিটমেন্টটা অনেক সহজ। এটা কী হতে পারে? এটা পরবর্তীতে যে কজের কারণে অ্যাকুট গ্যাস্ট্রাইটিস হয় সেটা ট্রিটমেন্ট দিতে হবে। এর সাথে শর্ট টার্মে কী দিতে হবে? সিমটোমেটিক থেরাপি, যেমন অ্যান্টাসিড দিতে হবে এবং পিপিআই দিতে হবে, প্রোকাইনেটিক্স দিতে হবে, যে ডমপেরিডন দেওয়া হয়, এবং এর সাথে অ্যান্টি ইমিটিক্স দিতে হবে, যেটা মেটাক্লোপ্রামাইড, এটার জন্য দিতে হবে। এটা হলো অ্যাকুট গ্যাস্ট্রাইটিসের ট্রিটমেন্ট। এখন আমরা জানবো কি ক্রনিক গ্যাস্ট্রাইটিস। ক্রনিক গ্যাস্ট্রাইটিসের আসল কজ কী হয়? এটা হলো হেলিকপ্টার পাইলোরিতেরা হয়, এবং এখানে ইনফ্লামেশন হয় কিসে? লিম্ফোসাইটে এবং প্লাজমা সেলে, এবং এটা অন্যান্য সমস্ত সিমটমসের সাথে অনেক কোরিলেশন করেছে, যেমন অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস, এবং অ্যান্ডোস্কোপি এবং প্যাথোলজিক্যালি ফাইন্ডিংয়ে ওভাবে ভালোভাবে পাওয়া যায় না, এবং কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে অ্যাসিমটমিক থাকে এবং কোনো ট্রিটমেন্ট লাগে না। বাট কারো পার্সেন্ট যদি ডিসপেপসিয়া থাকে তাহলে তার অবশ্যই স্প্যালোরিটাকে নির্মূল করতে হবে। নির্মূল করলে ক্রনিক গ্যাস্ট্রাইটিস থেকে নির্মূল পাওয়া যায়। এখন প্রথম হলো অটোইমিউন ক্রনিক গ্যাস্ট্রাইটিস। অটোইমিউন ক্রনিক গ্যাস্ট্রাইটিস এটা এডিসটা কীরকম হয়? এটা প্রথম কোথা থাকে? বডির স্টোমাকে থাকে, বাট পরবর্তীতে অ্যান্ট্রামিও ছড়িয়ে পড়ে। এবং এটা কি কেন হয়? যদি প্যারাইটাল সেল অটোইমিউন ড্যামেজ হয়, এবং যদি হিস্টোলজিক্যাল ফিচার ডেভেলপমেন্ট করে। এক হলো ক্রনিক ইনফ্লামেশন, অ্যাট্রোপি এবং ফান্ডি গ্ল্যান্ডগুলো যদি নষ্ট হয়ে যায়, এবং ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া এবং হাইপারপ্লাসিয়া হয় কোথায়? এন্ডোক্রোমাফিন সেলে। এখন যদি প্যারাইটাল সেলগুলোর যে অ্যান্টিবডিগুলা এবং ইন্ট্রোসিভ ফ্যাক্টরগুলো এগুলো প্রেজেন্ট থাকে এই অটোইমিউন ক্রনিক গ্যাস্ট্রাইটিসে। এবং কিছু পেশেন্টের ক্ষেত্রে কী হয়? গ্যাস্ট্রিক অ্যাট্রোপিটা অনেক সিভিয়ার হয়, এবং কী হয়? ইন্টেন্সিভ ফ্যাক্টরগুলো যেগুলো ভিটামিন B12 এগুলো লস হয়ে যায়, এগুলো পার্নিসিয়াস অ্যানিমিয়া ডেভেলপমেন্ট করে। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কী থাকে? এটা অ্যাসিমটমিক থাকে, এবং কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কী হয়? অর্গানসিস অটোইমিউন ডেভেলপমেন্ট করে। এটা থেকে থাইরয়েড ডিজিজ থাকতে অনেক বড় সময় ধরে। আর এই কারো যদি অটোইমিউন ক্রনিক গ্যাস্ট্রাইটিস থাকে, তাহলে তার 2 থেকে 3 গুণ রিস্ক বেড়ে যায় কীভাবে? গ্যাস্ট্রিক ক্যান্সার হওয়ার জন্য। এখন আমরা সংক্ষেপে যাব অ্যাকুট গ্যাস্ট্রাইটিস, ক্রনিক নন স্পেসিফিক গ্যাস্ট্রাইটিস এবং ক্রনিক স্পেসিফিক ফর্ম গ্যাস্ট্রাইটিসের কজ কী। এখন অ্যাকুট গ্যাস্ট্রাইটিসের কেন হতে পারে? অ্যাসপিরিন এনএসআইডি হতে পারে, হেলিকপ্টার পাইলোরির কারণে হতে পারে, অ্যালকোহল করতে পারে, আদার ড্রাগ যেমন আইডেন্টিফিকেশনের কারণে হতে পারে, সিভিয়ার সাইকোলজিক্যাল স্ট্রেসের কারণে হতে পারে, যেমন বার্নস, মাল্টি অর্গান ফেলিওর, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ট্রমা হতে পারে, বাইল রিফ্লুক্সের কারণে হতে পারে, যেমন গ্যাস্ট্রিক সার্জারি, বাইল ইনফেকশন হতে পারে সিএমবি, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এবং এইচআইভি অথবা এইডসে। এখন আমরা জানবো ক্রনিক নন স্পেসিফিক গ্যাস্ট্রাইটিস কেন। এগুলো এইচ পাইলোরি ইনফেকশন, অটোইমিউন গ্যাস্ট্রাইটিস আর পোস্ট গ্যাস্ট্রিকটমি হলে এটা হতে পারে। এখন ক্রনিক স্পেসিফিক ফর্ম গ্যাস্ট্রাইটিস এটা কেন হয়? ইনফেকশন, সাইটোমেগালো ভাইরাস, টিউবারকুলোসিসের কারণে হতে পারে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ যেমন কর্ন ডিজিজের কারণে হতে পারে। সিস্টেমিক ডিজিজ যেমন সার্কাইডোসিস, গাট ভার্সেস হর্স ডিজিজের কারণে হতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে অজানা যেমন গ্রানুলোমা গ্যাস্ট্রাইটিসের কারণেও ক্রনিক স্পেসিফিক গ্যাস্ট্রাইটিস হওয়ার সম্ভাবনা আছে।